বন্ধুরা, তোমাদের ফেসবুক আইডি কোন ডিভাইসে খোলা আছে তোমাদের সব কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তাড়াতাড়ি গিয়ে কিন্তু ওই ডিভাইসগুলো থেকে আগে ডিলিট করে দাও, যে ডিভাইস থেকে তোমাদের প্রবলেম হতে পারে। আর ভিডিওটা সেভ করে রাখো, নাহলে কিন্তু ভিডিওটা পরে পাবে না। অনেক জানকারি আছে, ভিডিওটা ওয়াচ করো। তোমাদের প্রোফাইল বা পেজ অন্য কারো ডিভাইসে খোলা আছে কিনা তোমরা কি করে বুঝবে? দেখো, ফার্স্টে তোমরা চলে আসবে সেটিংসে চলে আসার পর এইখানে দেখো কি লেখা আছে, ভালো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটাই টাচ করবে। টাচ করার পর একটু একটু নিচে আসবে স্ক্রল করে। দেখো এইখানে কি লেখা আছে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসে চলে আসবে। চলে আসার পর এই ফার্স্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটাই চলে আসবে। চলে আসার পর জাস্ট একটু স্ক্রল করবে। স্ক্রল করে এখানে দেখো সিকিউরিটিতে চলে আসবে। সিকিউরিটিতে চলে আসার পর এখানে ফার্স্ট নম্বরটা লগইনে চলে আসবে। লগইনে চলে আসার পর এইখানে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় কার ফোনে খোলা, কার ল্যাপটপে খোলা আছে। জাস্ট দেখো এইখানে আমি যদি ফেসবুকটায় টাচ করি, আমার দেখো এইখানে কিন্তু এতগুলো কিন্তু ডিভাইসে খোলা আছে। আমি এই ডিভাইসে কিন্তু সব করা তোমাদের যেটা ফোন, মানে যেমন আমার যেমন ওপো ফোন, আমার দেখো ওপো, এখানে কি লেখা আছে দিস ডিভাইস, আমার কিন্তু এই ডিভাইসে কানেক্ট করা আছে। কিন্তু দেখো এইখানে তোমাদের কিন্তু এইখানে যদি থাকে, এইখানে তোমরা কিন্তু অটোমেটিক বুঝিয়ে যাবে তোমাদের এতগুলো কিন্তু ডিভাইসে খোলা আছে। তোমাদের দেখো এইখান থেকে যদি সব ডিলিট করতে চাও, তাহলে কি করতে হবে, অটোমেটিক দেখো সব ডিলিট করে দিতে হবে। জাস্ট তোমাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। দেখো এখানে লেখা আছে নিচেতে, দেখো ডিভাইস টু লগ আউট, ঠিক আছে, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর দেখো একটা করে সিলেক্ট করবে কোনটা তুমি কোন ডিভাইসে রাখতে চাও না রাখতে চাও। তো এখান থেকে তোমরা সেটিংস করে কিন্তু এগুলো উড়িয়ে দেবে। দেখো আমি জাস্ট এখান থেকে এগুলো আমি উড়িয়ে দিচ্ছি। তোমাদের জাস্ট এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু সব থেকে জরুরি কাজ, ছোটো বড়ো সবাই কিন্তু সব ইউজারের কিন্তু লাগবে তোমাদেরই। এগুলো কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু অবশ্যই লাগবে। কারণ কী বলো তো, তোমাদের কোন ডিভাইসে কোনো ফেসবুকে যদি কিছু ভুলভাল কিছু করে ফেলে, কেউ যদি কিছু বুঝতে পারবে না। সেই জন্য এইখানে কিন্তু প্রথমেই কিন্তু তোমরা দেখে নেবে এরকমভাবে। দেখো লগ আউট, আমি কিন্তু লগ আউট মারলাম, এ দেখো সব কিন্তু এখান থেকে উড়ে যাবে। তোমাদের কিন্তু এরকমভাবে কিন্তু সব উড়িয়ে দিতে হবে, নাহলে কী বলো তো, এই যে এখানে দেখো এখানে কিন্তু কোড চাইছে, এখানে কোডটা মারবে, সব কিন্তু উড়ে যাবে। তোমাদের কোড আছে, আমি কিন্তু কোড মেরে দিচ্ছি। তো এখানে আমার কিন্তু পাসওয়ার্ডটা মেরে দিয়েছি। ওখানে 6 ডিজিটের 8 ডিজিটের কিন্তু একটা কোড আসবে তোমাদের অটোমেটিক, কিন্তু ওইখান থেকে ইমেলে আসবে, ওইখান থেকে মারবে। দেখো আমি কিন্তু সব এখান থেকে উড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু দেখো সব কিন্তু ফ্রেশ হয়ে গেছে। খালি আমারই এখান থেকে দেখো ডিভাইসটা খোলা আছে। আমি কিন্তু এখান থেকে দেখো সব দেখে নাও, এখানে কিন্তু সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের কিন্তু এখান থেকে এরকমভাবে ক্লিয়ার করে দেবে যদি কারোর কাছে খোলা থাকে। কারণ আমার ইনস্টাগ্রাম, এবার দেখো ইনস্টাগ্রামেতে 8টা দেখো জায়গায় আমার কিন্তু খোলা আছে। দেখো কোথায় সব খোলা আছে ভালো করে দেখো। আমি যেখানে খুলেছিলাম সেখানে খোলা আছে। যাই হোক, আমি এখান থেকে এখান থেকে উড়িয়ে দেবো। যাই হোক, এখান থেকে দেখো সিলেক্ট অল করে আমি এখান থেকে জাস্ট এটা আমি উড়িয়ে দেবো। লগ আউট করলাম, উড়িয়ে দেবো। তোমার দেখো এখান থেকে কিন্তু আবার দেখো কী দেখায়, আগে দেখে নাও কী দেখাচ্ছে। এইখানে দেখো জাস্ট এটাও কিন্তু এখান থেকে সব কিন্তু উড়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব কিন্তু ফাঁকা হয়ে গেছে জায়গাটা। তো এরমভাবে তোমরা ঝটপট করে তোমাদের এটা করে নাও। তারপর দেখো এখান থেকে ব্যাক করে আসবে লগ ইন, ঠিক আছে, 2 নম্বরটা লগ ইনে চলে আসবে। এখান থেকে তোমরা এইটা কিন্তু কিনা তোমাদের, আমি যদি দেখো ফেসবুকে টাচ করি, তোমাদের এই চিহ্নটা কিন্তু এখানে তোমাদের করা আছে কিনা সেটিংস, এটা কিন্তু অবশ্যই কিন্তু করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা ব্যাক করে চলে আসবে।